সালাম আলাইকুম। শুভেচ্ছা সবাইকে নতুন এই ক্লাসে। Finalmente noi arriviamo futuro anteriore। আমরা আমাদের যখন আদি লেভেলে আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন আমরা ফুতুরো সেমপ্লিচে নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফুতুরো আন্তেরিয়রে। ফুতুরো আন্তেরিয়রে ইতালিয়ান ভাষার বিউনো লেভেলের যেই সমস্ত গ্রামার থাকে সেই সমস্ত গ্রামারের মধ্যে molto importante una grammatica a livello B1। আর ফুতুরো সেমপ্লিসের যেটা সেটা হচ্ছে নর্মাল একটা, যখন আমরা ভবিষ্যতের কথা বলি তখন আমরা যেই ভ্যারবগুলা ইউজ করি ভবিষ্যতের মতো করে, সেটা নর্মালি আমরা আদুয়ে লেভেলে আমরা শিখে ফেলি। আজকে থেকে আমাদের ফুতুরো আন্তেরিয়রের যাত্রা শুরু হচ্ছে। ফুতুরো আন্তেরিয়রে বলতে আসলে কোন ধরনের ভবিষ্যৎ, যখন ইতালিয়ানরা কথা বলে, আহ, এই এক ধরনের ভবিষ্যতে তারা ভবিষ্যৎকে লক্ষ্য করে তারা এমন ভাবে কথা বলে, সেটার নামই মূলত তারা বলতেছে যে সেটা হচ্ছে ফুতুরো আন্তেরিয়রে। আমরা এটার গঠন প্রণালী দেখব, তবে আমরা প্রথম থেকে যেটা দেখে আসতেছি সেটা হচ্ছে ইতালিয়ান ভাষার লেভেলগুলো কাজ করে এইভাবে, বা তারা আমাদের গ্রামারটা মূলত এইভাবেই শেখায়। প্রথমত যেটা করে সেটা হচ্ছে সেই গ্রামারের উপরে কিছু কম্প্রেনসিওনে দেলা লেত্তেরা সেগুলো আমাদেরকে পড়ায়, তারপরে গিয়ে মূল যে গ্রামারের ফাংশনালিটিতে থাকে সেটা নিয়ে তারা আমাদের সাথে আলোচনা করে। ঠিক একইভাবে ফুতুরো আন্তেরিয়রের ক্ষেত্রেও সেম একই জিনিসটা কাজ করতেছে। তো চলেন আমরা ফুতুরো আন্তেরিয়রে পুরো গ্রামারের লেভেলে ঢুকার আগে আমরা এটার কম্প্রেনসিওনে দেল্লা লেত্তেরা যেটা আছে সেটা আমরা পড়ে আসি, এবং এটা আমরা বেশ কয়েকটা ক্লাসে করব আশা করি। আহ ফুতুরো আন্তেরিয়রের উপরে সবগুলো ক্লাস যখন আমরা শেষ করে ফেলবো তখন আমরা বুঝে যাব যে ফুতুরো আন্তেরিয়রে আসলে কিভাবে ব্যবহার করে এবং এটা কিভাবে কাজ করে ইতালিয়ান ভাষায় কথা বলতে গেলে। Allora possiamo iniziare. ফুতুরো আন্তেরিয়রে এটা নিয়ে একটা গল্প এখানে লেখা হয়েছে, এবং সেই গল্পের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে ফুতুরো আন্তেরিয়রে কিভাবে কাজ করে। তার আগে আমাদের সুবিধার জন্য আমরা সিম্পল একটা ধারণা নিয়ে নিই যে ফুতুরো আন্তেরিয়রে আসলে কিভাবে গঠন হয়। ফুতুরো আন্তেরিয়রে আসলে খুব কঠিন কোনো ভবিষ্যৎ বা খুব কঠিন কোনো গঠন প্রণালী না। এই গঠন প্রণালীটা আমরা অলরেডি জানি। এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে, যদিও আমরা গ্রামারের ক্লাসে গিয়ে এটা আরো বিস্তারিত আলোচনা করব, আপাতত আপনাদের বোঝার সুবিধার জন্য সিম্পল দুটো টপিক মাথায় রাখেন। সেটা হচ্ছে ফুতুরো আন্তেরিয়র গঠন করতে হলে প্রথমত আমাদের দুটো ভার্বই লাগবে, মাস্ট বি। একটা হচ্ছে ভার্বো এসেরে আর একটা হচ্ছে ভার্বো আবেরে। তবে ফুতুরো আন্তেরিয়র গঠন করতে হলে ভার্বো এসেরে এবং ভার্বো আবেরের যেটা ফুতুরো সেমপ্লিচে, যেমন ভার্ব আবেরের ফুতুরো সেমপ্লিচিটা কি আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ইয়ো আব্রো, তু আব্রাই, lui lei avrà, noi avremo, voi avrete, loro avranno। হ্যাঁ, loro avranno এটা আমাদের ফুতুরো সেমপ্লিচে বলতে পারি, যেটা আমরা সিম্পল ভবিষ্যৎকাল যেটা সেটা আমরা বলতে পারি। তো ফুতুরো আন্তেরিয়র গঠন করতে হলে প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভ্যারবো আবেরের সিম্পল যে ফুতুরো আছে, মানে ফুতুরো সেমপ্লিচে যেটা আছে সেটা লাগে, অথবা ভ্যারবো এসেরে যেটা আমরা ফুতুরো সেমপ্লিচে পড়েছিলাম, ইয়ো সারো, তু সারাই, লুইলে সারা, নই সারেমো, বই সারেতে, এসি সারানো। আমি খুবই দুঃখিত, একটু সমস্যা হচ্ছে। যাই হোক, তো আমরা বুঝতে পারলাম যে ফুতুরো আন্তেরিয়র গঠন করতে হলে আমাদের প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে ভার্বো এসেরে অথবা ভার্বো আবেরের লাউজিলিয়ারে এটা ব্যবহার হবে। লাউজিলিয়ারে মানে কি, এটা সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহার হবে। তবে ভার্বো আবেরে এবং ভার্বো আবেরের সেই কনজুগেশনটাই ব্যবহার হবে ফুতুরো আন্তেরিয়রের ক্ষেত্রে, যেটা আমরা ফুতুরো সেমপ্লিচের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এটা আমরা পড়তে পড়তে শিখবো, গ্রামারের ক্লাসে গেলে আরো বিস্তারিত দেখবো। এখন এটা নিয়ে মাথা অত বেশি গরম করা যাবে না, যেহেতু আমরা গ্রামারে যাচ্ছি না, আমরা আগে বোঝার চেষ্টা করতেছি। দ্বিতীয়ত যেটা থাকে সেটা হচ্ছে যে কোনো ভের্বির পার্টিচিপিও দি পাসাতো। পার্টিচিপিও পাসাতো কি, প্রত্যেকটা ভের্বির একটা অতীতকালের গঠন প্রণালী থাকে। যেমন andare, andato, studiare, studiato, হ্যাঁ, vedere, visto। তো এরকম প্রত্যেকটা ভের্বির দেখবেন যে আপনার অতীতকালের যে গঠন প্রণালী এটাকে আমরা
আ উনো এবং হচ্ছে আ দুই লেভেলের সবাই মোটামুটি এগুলো শিখে এসেছি যে একটা ভার্বের অতীতকালের, যেটা পাশ্চাত্য পশ্চিম অতীতকালের, যে পাশ্চাত্য পশ্চিমের গঠন প্রণালীকে মূলত বলা হচ্ছে পার্টিচিপিও দি পাশ্চাত্য ই ভেরবি। ভেরবির যে অতীতকালের গঠন প্রণালী সেটা লাগে। তার মানে আমরা দুটো জিনিস শিখতে পারলাম, সেটা হচ্ছে ফুতুরো আন্তেরিয়র গঠন করতে হলে আমাদের নোট করতে হবে যে আমাদের ভার্ব আবেরে অথবা ভার্ব এসের যেটা সিম্পল ফুতুরো বা ফুতুরো সেমপ্লিচে যেটা আছে সেটা লাগবে, এবং হচ্ছে পার্টিচিপিও পাসাতো মানে হচ্ছে ভার্বর যেই পাশ্চাত্য পশ্চিমর ক্ষেত্রে ভার্বর যে রূপটা বা যে গঠন প্রণালীটা আমরা ব্যবহার করি সেই গঠন প্রণালীটা মূলত আমাদের লাগবে। ওকে, চলেন এতটুকু মাথায় রাখলে আমরা মোটামুটি সামনের দিকে আগাই, তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। এই গল্পটা আমরা পড়ি, পড়লে আমাদের ফুতুরো আন্তেরিয়র সম্পর্কে আমাদের আরো ভালো নলেজ তৈরি হবে। তারপরে যখন আমরা গ্রামারে যাব এবং সলুশিয়নে করব, তখন আমাদের আরো বেশি জানাশোনা হয়ে যাবে এই বিষয়গুলো সম্পর্কে। কারণ এমন কিছু বিষয় থাকে যেগুলো আপনি চাইলে একটা ক্লাসে শিখে শেষ করতে পারবেন না, এটার জন্য বেশ কয়েকটা ক্লাসের প্রয়োজন হয়। অনেক কোশ্চেন চলে আসতে পারে, দেখা গেছে যে আমার পুরো চ্যাপ্টারটা ক্লোজ না হওয়া পর্যন্ত আমি হয়তোবা আমার সবগুলো কোশ্চেনের আনসার পাবো না অথবা পাচ্ছি না। সেক্ষেত্রে আমাকে ধৈর্য ধরতে হবে, এবং যেগুলো আমি এখন ইমিডিয়েটamente পাচ্ছি সেগুলাই আমাকে হচ্ছে এখন কি করতে হবে, সেগুলো হচ্ছে আমাকে নোট করতে হবে এবং ভালোভাবে মাথায় রাখতে হবে। যাই হোক, আমরা গল্পটা পড়ি, বলতেছে প্রজেতি ফুতুরি, মানে কি ভবিষ্যতের পরিকল্পনা। প্রজেতি শব্দের অর্থ হচ্ছে পরিকল্পনা। হুম। ফুতুরি মানে হচ্ছে ভবিষ্যৎ, মানে ভবিষ্যতের পরিকল্পনা। ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে দুজন মানুষ কথা বলতেছে, এবং এই কথা বলা অবস্থায় তারা যেটা করতেছে সেটা হচ্ছে ফুতুরো আন্তেরিয়রে ব্যবহার করতেছে। Yoko e Lina stanno aspettando l'inizio della lezione di italiano. এটার অর্থ আমরা সবাই বুঝি যে ইয়োকো এবং লিনা দুইজন মানুষ, loro stanno aspettando, তারা অলরেডি হচ্ছে অপেক্ষা করতেছে লিনিসিও শুরু করার জন্য দেল্লা লেzione di ইতালিয়ানো, মানে হচ্ছে কি তাদের যে ইতালিয়ান ভাষার যে কোর্স বা ট্রেনিং সেটা শুরু করার জন্য তারা হয়তোবা ক্লাসে অপেক্ষা করতেছে। এই অপেক্ষা করাকালীন সময় তারা একজনের সাথে একজন কথা বলতেছে। লিনা জিজ্ঞাসা করতেছে কজা ফারাই। এই যে কজা ফারাই, এটা কিন্তু ফুতুরো সেমপ্লিছে, এটা ফুতুরো আন্তেরিয়রে না। ফারাই মানে কি ইয়ো ফারো তু ফারাই, তাই না? তুমি কি করবে, কজা ফারাই তুমি কি করবে, কোয়ান্দো যখন, তি সারাই ডিপ্লোমাতা। এই ফ্রাজিটার দিকে ভালোভাবে আমাদের হচ্ছে লক্ষ্য দেওয়া দরকার। তি সারাই ডিপ্লোমাতা, যদি আমরা এটার দিকে আমি বুঝাইতে বুঝাইতে যাব সামনের দিকে, খেয়াল করে দেখেন এখানে যদি আপনি দেখেন তাহলে হবে প্রথম যে সারাই কথাটা ব্যবহার করেছে সেটা হচ্ছে ভার্বো এসের ফুতুরো সেমপ্লিছে, মানে কি তু সারাই। হ্যাঁ, আমরা বলি না ইয়ো সারো তু সারাই, তি সারাই তুমি করবে ডিপ্লোমাতা। এই যে ডিপ্লোমাতা আছে এটা কিন্তু ভার্বো ডিপ্লোমার সি থেকে আসছে। আমরা পাশে হচ্ছে ভার্বো গুলাকে ওপেন করে নিই, তাহলে আমরা বুঝবো। verbo diplomarsi, এটা verbo di riflessiva, ডিপ্লোমার্সি verbo riflessiva। এবং আমরা যদি এখন যদি এই মুহূর্তে verbo riflessiva যেটা ডিপ্লোমার্সি, এটা যদি ফুতুরো আন্তেরিয়র যে পার্টটা আছে সেখানে যদি চলে যাই, তাহলে আপনারা ইজিলি দেখতে পারবেন যে সেটার গঠন প্রণালীটা আসলে কিভাবে হচ্ছে। তো খেয়াল করে দেখেন এই যে ফুতুরো আন্তেরিয়রে, হুম, টি সারাই ডিপ্লোমাতো এটা মাস্কিলের ক্ষেত্রে ব্যবহার হবে, আর টি সারাই ডিপ্লোমাতা এটা ফেমিনাকে বলার ক্ষেত্রে হবে। ডিপ্লোমাতা মানে কি, ডিপ্লোমার্সি মানে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলা, ডিপ্লোমা কমপ্লিট করে ফেলা। তার মানে টি সারাই ডিপ্লোমাতা, এটাকে যদি আপনি বুঝতে পারেন তাহলে ফুতুরো আন্তেরিয়র সম্পর্কে গঠন প্রণালীটা অলরেডি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এখানে খেয়াল করে দেখেন সারাই কথাটা হচ্ছে ভার্বো এসের এর ফুতুরো সেমপ্লিচে, আর ডিপ্লোমাতা যেটা বলতেছে এটা হচ্ছে ডিপ্লোমাতো অথবা ডিপ্লোমাতা, এটা হচ্ছে আপনার ভার্বো ডিপ্লোমার্সি যেটা আছে, ভার্বো ডিপ্লোমার্সির পাশ্চাত্য প্রসিমো, মানে কি অতীতকালের গঠন প্রণালী। এই যে খেয়াল করে দেখেন মি সোনো ডিপ্লোমাতো, এটা কিন্তু অতীতকালের গঠন প্রণালী। পাশ্চাত্য প্রসিমো এটাকে বলে পার্টিচিপিও পাশ্চাত্য। তাহলে কি হয়েছে, ভার্বো এসের এর ভার্বো এসের ফুতুরো সেমপ্লিসিটা নিয়ে এবং হচ্ছে গিয়ে
ভার্ব ডিপ্লোমাসির পার্টিচিপিও পাসাতো বা অতীতকালের যে গঠন প্রণালী, সেই দুটো জিনিসকে নিয়ে যে জিনিসটা তৈরি হয়েছে সেটার নামে হচ্ছে মূলত ফুতুরো আন্তেরিয়রে। ভবিষ্যতের কথাই জিজ্ঞাসা করতেছে, কিন্তু ভবিষ্যতে কি করবে সেটা এমন ভাবে জিজ্ঞাসা করতেছে, জিজ্ঞাসা করতে গিয়ে একটা হচ্ছে ভার্ব এসের অথবা ভার্ব আবের ফুতুরো সিম্পলিসে যোগ করতে হবে। কখন করতে হবে এগুলো আমরা পরে বুঝবো। আরেকটা করতে হচ্ছে আপনাকে ভ্যারবোটার পার্টিচিপিও পাসাতো, যেটা অতীতকালে গঠন করা হয়, কিন্তু এখানে আমাদেরকে উল্টাটা, আমাদেরকে কি করতে হচ্ছে, ভবিষ্যতের জন্য ব্যবহার করা লাগতেছে। বলতেছে তি সানাই ডিপ্লোমাতা, এই সম্পূর্ণ লেখাটা মার্ক করা যেটা আছে সেটা সম্পূর্ণ হচ্ছে ফুতুরো আন্তেরিয়রে। বলতেছে কজা ফারাই, তুমি কি করবে, এটা নর্মাল ফুতুরো সিম্পলিচে। কোয়ান্দো তি সারাই ডিপ্লোমাতা, যখন তুমি ডিপ্লোমা বা হচ্ছে গিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলবে, আল্লা কাদামিয়া দি কান্ত। আল্লা কাদেমিয়া দি কান্ত মানে হচ্ছে, কান্ত মানে হচ্ছে গানের যে একাডেমি, সম্ভবত সে হচ্ছে গানের একাডেমিতে হচ্ছে গ্রাজুয়েশন করে, গান শেখার যে একাডেমি প্রতিষ্ঠান আছে সেখানে সে গ্রাজুয়েশন করে। এজন্য লিনা ইয়োকুকে প্রশ্ন করতেছে, কজা ফারাই, তুমি কি করবে, কোয়ান্দো তি সারাই ডিপ্লোমাতা আল্লা কাদামিয়া দি কান্ত, যখন তুমি ডিপ্লোমা কমপ্লিট করে ফেলবে। এই ডিপ্লোমা কমপ্লিট করার পরে, মানে গানের যে একাডেমি, এই ডিপ্লোমা কমপ্লিট করার পরে তুমি আসলে কি করবে। এখানে আরেকটা জিনিস ভালোভাবে বুঝেন এই ফ্রাজিটা থেকে, সেটা হচ্ছে ফারাই কথাটা তুমি কি করবে, তুমি কি করবে ভালোভাবে নোট করেন, তুমি কি করবে এই কথাটা জিজ্ঞাসা করতেছে, কখন জিজ্ঞাসা করতেছে, যখন তুমি ডিপ্লোমা কমপ্লিট করবে তখন, তারপরে তুমি কি করবে, তারপরে তুমি কি করবে, হ্যাঁ। এর মানে যেটা সেটা হচ্ছে ফুতুরো আন্তেরিয়রে মূলত ব্যবহার করা হয় আপনার ভবিষ্যতের একটা ফুতুরো সেমপ্লিচে ব্যবহার করার আগে, সেটাকে প্রয়োজন অনুযায়ী মূলত ব্যবহার করা হয়। এটাকে আমরা গ্রামারের লেভেলে গেলে আরো ভালোভাবে হচ্ছে, মানে হচ্ছে এক্সাম্পল দিয়ে আরো ভালোভাবে ব্যবহার করব। হ্যাঁ, আরো ভালোভাবে হচ্ছে আমরা এটাকে হচ্ছে ব্যবহার করব। তো এটা আমাদের যেটা হচ্ছে এটার যে ফরম্যাটটা, তাহলে আমরা বুঝতে পারছি যে একটা ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য আরেকটা ভবিষ্যৎ যদি বর্ণনা করে, আরেকটা ভবিষ্যৎ বর্ণনা করে যদি আরেকটা ভবিষ্যতের কথা জানতে চায়, তখনই মূলত হচ্ছে ফুতুরো আন্তেরিয়রে ব্যবহার করা হয়। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা নোট করার বিষয়। তার মানে হচ্ছে কি করবে যখন ডিপ্লোমা কমপ্লিট করবে, দুটাই ভবিষ্যৎ, কিন্তু এই ভবিষ্যৎটার কথা সে জানতে চাচ্ছে কখন, আরেকটা ভবিষ্যৎ শেষ হওয়ার পরে। তার মানে ফুতুরো আন্তেরিয়রে শেষ হওয়ার পরে তুমি আসলে কি করবে, এই রকম কোনো ভবিষ্যৎ জানার ক্ষেত্রে সেটা কি হয়, সেটা হচ্ছে ফুতুরো আন্তেরিয়রে ব্যবহার করতে হয়। যাই হোক, অনেক হচ্ছে স্পিয়েগাসিয়নে অনেক হচ্ছে এক্সপ্লেন করা হয়েছে, আশা করি অনেকটা বুঝতে পেরেছেন। পরে আরো আস্তে আস্তে আমরা আরো ভালোভাবে এটা বুঝতে পারবো। ইয়োকো বলতেছে নেই মেজি, নেই মেজি, এটা তো হচ্ছে আর্টিকুলাতে ইমেজি থেকে নেই মেজি এসটিভি লাবোরেরো। হুম, লাবোরেরো এটা ফুতুরো সেমপ্লিচে নর্মাল ফুতুরো ব্যবহার করতেছে। বলতেছে নেই মেজি এসটিভি লাবোরেরো মানে হচ্ছে গ্রীষ্মের মাসগুলোতে, এসটিভি মানে হচ্ছে গরমকাল বা গ্রীষ্মকাল, গ্রীষ্মের যে মাসগুলোতে ইও লাবোরেরো, ভার্বো লাবোরারের ফুতুরো সেমপ্লিচে, ইও লাবোরেরò, আমি কাজ করব, ইন অপেরা পের ইল রোসিনি অপেরা ফেস্টিভাল। আচ্ছা, বলতেছে আমি অপেরাতে কাজ করব, পের ইল রোসিনি অপেরা ফেস্টিভাল। আচ্ছা, ইল রোসিনি অপেরা ফেস্টিভাল যেটা হচ্ছে, সেটা আপনাদেরকে যদি না বোঝায় তাহলে হচ্ছে আপনারা বুঝবেন না। আমাদেরকে এটা বোঝার জন্য একটু গুগলের হেল্প নিতে হবে। যদি আমরা গুগলের হেল্প নিই তাহলে এই যে ইল রোসিনি অপেরা ফেস্টিভ্যাল জিনিসটা কি সেটা আমরা বুঝতে পারবো। এমনি মুখে বললে হয়তোবা আমরা অনেকে হচ্ছে বুঝতে পারবো না। খেয়াল করে দেখেন, গুগলে এসে যদি আপনি দেখেন যে রোসিনি অপেরা ফেস্টিভ্যাল এটা কি, গুগল বলতেছে দ্য রোসিনি অপেরা ফেস্টিভ্যাল ইজ এ ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল হেল্ড ইন আগস্ট। এটা আগস্ট মাসে কোথায় এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল, মানে মিউজিক অনুষ্ঠান, যেটা ইতালির পেজারো শহরে অনুষ্ঠিত হয়।
কেন পেজারো শহরে অনুষ্ঠিত হয় সেই জায়গাটা বাদ প্লেস, সেটা হচ্ছে জন্মস্থান অপেরা কম্পোজার গিয়াসোনো রোসিনি, মানে হচ্ছে একজন কম্পোজিশনার ছিল, যিনি হচ্ছে সুরকার ছিল। সেই কম্পোজিশনের ওনার নাম হচ্ছে গিয়াচিনো রোসিনি। ওনার নামের উপরে মূলত এই অনুষ্ঠানটার নাম হচ্ছে রোসিনি অপেরা ফেস্টিভ্যাল। এবং সেটা ইতালি যে পেজারো শহরে ওনার জন্মস্থান, সেখানে আগস্টের সময় এই যে গানের যে অনুষ্ঠানটা এটা হয়, এটা খুবই ফেমাস একটা জিনিস। তো এটা এই কারণে সে মূলত বলেছে যে আমি হচ্ছে সেখানে কাজ করব, রোসিনি অপেরা ফেস্টিভ্যালে আমি কাজ করব নেই মেজি এস্তিভি, মানে কি গ্রীষ্মের মাসগুলাতে। তো এখানে কোথাও ফুতুরো সেম মানে আন্তেরিয়রে ব্যবহার করা হয়নি, শুধুমাত্র যেহেতু ভবিষ্যতে করবে ফুতুরো সেমপ্লিচে সে বলেছে যে নেই মেজি এস্তিভি লাবোরেরো। লিনা বলতেছে এ দোপো ইল ফেস্টিভাল, মানে হচ্ছে তোমার এই যে অনুষ্ঠানের পরে এরপরে কি করবে তুমি। ইয়োকো বলতেছে appena avrò finito il festival tornerò un po' a casa। খেয়াল করে দেখেন, এটা খুব ভালোভাবে আমাদের লক্ষ্য করতে হবে। বলতেছে আব্রো ফিনিতো, খেয়াল করে দেখেন ব্যর্ব আবেরে, আমি বোঝানোর চেষ্টা করতেছি ব্যর্ব আবেরের ফুতুরো সেমপ্লিচে, কিন্তু এতটুকু অংশ ব্যর্ব আবেরের ফুতুরো সেমপ্লিচে, কারণ ব্যর্ব আবেরে যদি আমরা ফুতুরো সেমপ্লিচেটা পড়ি তাহলে কিভাবে পড়বো, ইয়ো আব্রো তু আব্রাই লুইলে আব্রা নই আব্রেমো বই আব্রেতে সি আব্রান্ন। তো ইও আব্রো মানে হচ্ছে প্রিমা পেরসোনা সিঙ্গুলারে, ইও আব্রো ভার্ব আবেরের, আর ফিনিতো এটা হচ্ছে কি ভার্ব ফিনিরে, ভার্ব ফিনিরের পার্টিচিপিও পাসাতো, মানে হচ্ছে অতীতকালের গঠন প্রণালী। কিন্তু আমরা যদি এটার আগে ভার্ব আবেরের প্রেজেন্টে কন্ডিশনাল লাগাই দিই তাহলে হবে কি অফিনিতো, আমি শেষ করেছিলাম। আর আব্রো ফিনিতো মানে কি আমি শেষ করব। এবার চলেন আমরা ভার্ব ফিনিরে গিয়ে ফুতুরো আন্তেরিয়রে দেখে আসি। ফিনিরে, ফিনিরেতে গেলে আমরা যদি ফুতুরো আন্তেরিয়রের যে গঠন প্রণালী সেখানে যদি আমরা চলে যাই, তাহলে আমরা দেখব যে খেয়াল করে দেখেন, এই যে এই পাশে খেয়াল করে দেখেন আপনারা, আমি যেখানে মার্ক করেছি খেয়াল করে দেখেন আব্রো ফিনিতো, এটা ফুতুরো আন্তেরিয়রের নিজস্ব কিন্তু কোনো গঠন প্রণালী নেই। প্রথম যেটা আসছে সেটা হচ্ছে কি ভার্ব আবেরের ফুতুরো সেমপ্লিচে। এরপর ফিনিতো যেটা আসছে সেটা হচ্ছে কি ভার্বো ফিনিরের এই যে পার্টিচিপিও পাসাতো, অতীতকালের গঠন প্রণালী, তার মানে দুইটা মিলাই ফুতুরো আন্তেরিয়রে হয়েছে। কেন ফুতুরো আন্তেরিয়রে এখানে ব্যবহার করেছে, কারণ সে বলতেছে এখানে দুটো ভবিষ্যতের কথা সে বলেছে। প্রথম খেয়াল করে দেখেন বলতেছে আপেনা, আপেনা মানে হচ্ছে জাস্ট, মানে হোয়েন যখন, আপেনা আব্রো ফিনিতো যখন শেষ করব, ইল ফেস্টিভাল যখন আমি ফেস্টিভাল মানে অনুষ্ঠান শেষ করব, তোরনেরো এটা ফুতুরো সেমপ্লিচে, ইও তোরনেরো আমি হচ্ছে যাব, ফেরত যাব, উনপো হ্যাঁ আকাজা, মানে কি কিছুদিনের জন্য আমি বাসায় ফেরত যাব। এবার খেয়াল করে দেখেন প্রথম কি হবে, প্রথম কি ডিরেক্ট সে বাসায় চলে যাবে এরকম কোনো কিছু বলেছে না, প্রথমে সে বাসায় চলে যাবে এরকম কোনো কিছু বলে নেই। সে প্রথমে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আগে অনুষ্ঠানটা সে শেষ করবে, তারপরে তরুণেরা, হ্যাঁ লুই তরুণেরা বা লেই তরুণেরা উনপো আ কাজা, সে হচ্ছে তারপরে বাসায় ফেরত যাবে। তার মানে প্রথমে অনুষ্ঠান শেষ করবে, তারপরে বাসায় ফেরত যাবে। তার মানে কি হবে, এই যে ভবিষ্যৎটা এই যে ফুতুরোটা এটা কখন ঘটবে, এই ফুতুরোটা কমপ্লিট হওয়ার পরে এই ফুতুরোটা ঘটবে। তার মানে আমরা বুঝতে পারি যে একটা ফুতুরো কমপ্লিট হওয়ার আগে যদি আরেকটা ফুতুরো আমাদেরকে কমপ্লিট করতে হয়, মানে একটা ভবিষ্যৎ কমপ্লিট করার আগে যদি আরেকটা ভবিষ্যৎ কমপ্লিট করার কথা বলতে হয়, তাহলে কি করতে হবে আমাদেরকে ফুতুরো আন্তেরিয়রে ব্যবহার করতে হবে, এই ফাচিলে সেমপ্লিচে। মানে কি ফুতুরো আন্তেরিয়রে হচ্ছে আরেকটা ভবিষ্যৎ কমপ্লিট করার আগে, যে ভবিষ্যৎটা যদি কোনো ভবিষ্যৎ কমপ্লিট করার প্রয়োজন হয় আমাকে, তাহলে আমরা ফুতুরো আন্তেরিয়রে ব্যবহার করব। আমি গ্রামারের লেভেল বুঝাচ্ছি না, শুধুমাত্র সিম্পললি হচ্ছে কি আমরা এটাকে হচ্ছে স্পিয়েগাসিয়নে করতেছি, যেন গ্রামারে গেলে আমরা ভালোভাবে বুঝি, কারণ ওখানে গেলে আরো ভালোভাবে আমরা এটাকে শিখবো। যাই হোক, বলতেছে সোনো 2 anni che non torno, বলতেছে ইও সোনো 2 anni মানে 2 বছর হচ্ছে কে নন তোর্ন, মানে 2 বছর ধরে আমি বাসায় ফেরত যাইনি বা বাসায় যাইনি, এই কথাটা সে বলতে চাচ্ছে। লিনা বলতেছে এ dopo ti fermerai in Giappone,
হুম, এটা ফুতুরো সেমপ্লিছে, হ্যাঁ, তি ফেরমেরাই, ভার্ব ফেরমারে মানে কি থাকা, হ্যাঁ, মানে হচ্ছে উম, অবস্থান করার ক্ষেত্রে বুঝাচ্ছে। ইও ফেরমেরো, তু ফেরমেরাই, তি ফেরমেরাই মানে হচ্ছে কি আতে মানে তুমি। এদোপো তারপর তি ফেরমেরাই তুমি কি অবস্থান করবে, তুমি কি থাকবে ইন জাপনে, তার মানে ইয়োকু হচ্ছে জাপানিজ, এই জন্য জাপনেজে। তো বলতেছে তুমি কি জাপনে মানে জাপানে থাকবে। ইয়োকো বলতেছে নো, dopo che mi sarò riposata, খেয়াল করে দেখেন এটা আবার ফুতুর আন্তরিয়রে চলে আসছে। যে ফুতুরো দেখবেন যে পার্টিচিপিও ভার্ব রিপোজারসি, ভার্ব রিপোজারসি রিপ্লেসিভা ব্যবহার করছে, এই জন্য মি চলে আসছে প্রোনোমি রিপ্লেসিভা। যেই ভার্বর আগে দেখবেন যে ভার্ব এসেরে অথবা ভার্ব আবেরে আছে এবং সেটার ফুতুরো সেমপ্লিচে আছে, এবং এরপরে যদি দেখেন পার্টিচিপিও পাসাতো আছে কোনো ভার্ব, তাহলে ধরে নেবেন ওটা ফুতুরো আন্তরিয়রে। বলতেছে dopo che mi sarò riposata, বলতেছে dopo che, এই কেটা হচ্ছে প্রোনোমি রেলাটিভি, এটা আমরা আরো পরে পড়বো। dopo che mi sarò riposata বলতেছে এরপর আমি কি করব, আমি হচ্ছে বিশ্রাম নিব কিছুদিন। সারো রিপোজাতা আমাকে কিছুদিন বিশ্রাম নিতে হবে, আমি কিছুদিন বিশ্রাম নিব। এ আব্রো পাসাতো আবার ফুতুরো সেমপ্লিচে আন্তরিয়রে ব্যবহার করতেছে, ভার্ব আবেরের ইও আব্রো, ভার্ব পাসারে, পাসারে মানে কি অতিক্রম করা, থাকা, পাস করা কিছু সময়। বলতেছে আব্রো পাসাতো, ভার্ব পাসারের পাসাতো পার্টিচিপিও পাসাতো, আব্রো পাসাতো আমি কি করব, আমি হচ্ছে কিছু সময় কাটাবো, পাস করব। উন পদি টেম্পো কিছু সময়, কন ইমিয়ে কারি, ইমিয়ে কারি মানে কি আমার প্রিয় মানুষগুলোর সাথে। উম, তাহলে সে কি হচ্ছে এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে আহ ইনকুইল মোমেন্টো মানে হচ্ছে ওই সময়টাতে সে কি করতেছে, সে হচ্ছে দুটো ফুতুরো আন্তেরিয়রে একই সাথে ব্যবহার করতেছে। কারণ যেটা সেটা হচ্ছে, কারণ এখানে ফুতুরো আন্তেরিয়রে ব্যবহার করার দুই তিনটা নিয়ম কানুন আছে, তার মধ্যে এইটা একটা নিয়মের মধ্যে পড়ে। আমরা এখন এটাকে এভাবে এক্সপ্লেন করব না, শুধুমাত্র এই ফ্রাজিটার কথা মনে রাখেন, যখন আমরা গ্রামারে যাব তখন বুঝতে পারবেন যে দুটোই একসাথে কেন ব্যবহার করেছে। তারপরে বলতেছে তোর নেরো, বলতেছে আমি ফেরত যাব, মানে হচ্ছে ফেরত আসবো। রিত ভার্ব তোর নারে ফেরত আসা, তোর নেরো মানে হচ্ছে ইয়ো তোর নেরো আমি ফিরবো। এটা ফুতুরো কি সেমপ্লিছে। tornerò in Italia, আমি ইতালিতে ফিরবো। এ cercherò এবং আমি খুঁজে নিব, দুইটাই ফুতুরো, এই দুইটা কিন্তু ফুতুরো সেমপ্লিচে, আর উপরে দুইটা ফুতুরো আন্তেরিয়রে। tornerò in Italia e cercherò lavoro, আমি কাজ করব, ভার্ব cercare, io cercherò আমি খুঁজবো, lavoro in tutta Europa মানে কি পুরা ইউরোপে আমি কি করব, কাজ খুঁজবো। তো পুরোটার ফ্রাজে শব্দটার অর্থ হচ্ছে এরকম যে dopo che mi sarò riposata e avrò passato un po' di tempo con i miei cari, এরপর আমি কি করব, আমি হচ্ছে একটু বিশ্রাম নিব এবং হচ্ছে আমার প্রিয় মানুষদের সাথে সময় কাটাবো। তারপরে poi tornerò in Italia, আমি ইতালিতে ফেরত আসবো, e cercherò এবং খুঁজবো, lavoro কাজ in tutta Europa পুরো ইউরোপে কাজ খুঁজবো। লিনা বলতেছে কুইন্দি নন tornerai a vivere in Giappone, কুইন্দি মানে কি অতএব, তার মানে কুইন্দি তার মানে নন tornerai, io non tornerai, tu non tornerai, io tornerò, tu tornerai, tu non tornerai মানে তুমি ফিরবে না, a vivere বসবাস করার জন্য ফিরবে না, ইন জাপানে তার মানে বুঝাইতে যাচ্ছে যে তুমি কি আসলে কখনো তাহলে জাপানে আর বসবাস করার জন্য ফেরত যাবে না, নাকি জাপানে কখনো বসবাস করবে না। ইয়োকো বলতেছে con questo tipo di lavoro, বলতেছে con questo tipo di lavoro মানে কি ইয়োকো কিন্তু কি করে, ইয়োকো হচ্ছে গিয়ে একজন সে একাডেমিয়া দি কান্তো মানে কি মিউজিক একাডেমিতে সে গান শেখে বা মিউজিক একাডেমিতে সে পড়াশোনা করে, যেহেতু সে মিউজিক নিয়ে পড়াশোনা করে এই জন্য সে বলতেছে con questo tipo মানে কি tipo মানে হচ্ছে টাইপ, এইরকম ধরন। বলতেছে con questo tipo di lavoro মানে হচ্ছে এই ধরনের কাজ, এ মেলিও এই ধরনের কাজ উত্তম, স্তারে থাকা মানে এই ধরনের কাজ করার জন্য থাকা উত্তম, ইন ইউরোপা ইউরোপে, এ জিরারে এবং ঘোরাঘুরি করা, এ পিও পসিবল এবং ঘোরাটা কি হয় অনেকটা সম্ভব হয়, মানে জাপানে সে যে পড়াশোনা করছে এটার উপর আসলে খুব বেশি কাজ নাই, সে ইউরোপে থাকাটাকে পছন্দ করে এই ধরনের কাজের জন্য। এবং ঘোরাঘুরি যেহেতু মিউজিক যারা করে এরা কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় ঘুরে, এই জন্য বলতে এই জিরারে পিও পসিবল এবং কি ঘোরাঘুরি করাটা অনেক সম্ভব, হ্যাঁ ইউরোপে থাকা এবং ঘোরাঘুরি করাটা সম্ভব। এতু তরুণেরা নেল তুয়া পায়েজে, আবার ইয়োকো লিনাকে প্রশ্ন করছে এতু তুমি তোর নেরাই ফিরবে না, নেল তুয়া পায়েজে তোমার দেশে ফিরবে না।
লিনা বলতেছে কোয়ান্দো আব্রো ইম্পারাতো মেলিও l'italiano, খেয়াল করে দেখেন আব্রো ইম্পারাতো, verbo verbo আবেরের ইও আব্রো, ইম্পারাতো এটা কি verbo ইম্পারারের পার্টিসিপিও পাসাতো, দুইটা মিলে কি হয়েছে ফুতুরো আন্তেরিয়রে। বলতেছে কোয়ান্দো যখন আব্রো ইম্পারাতো আমি শিখবো, ভবিষ্যৎ মেলিও ভালোভাবে শিখবো, লিতালিয়ানো আমি যখন ভালোভাবে ইতালিয়ান শিখবো, চেরকেরো উন লাবোরো মিলিয়রে, এখানে আমাদের ফ্রাজই শেষ হবে কারণ এরপর আমরা কনজুনসিয়নে এ দেখতে পাচ্ছি। বুঝে দেখেন, চেরকেরো সে খুঁজবে, কাজ খুঁজবে, ভালো একটা কাজ খুঁজবে। কখন ভালো কাজ খুঁজবে? আগে ভালোভাবে ইতালিয়ান ভাষা শিখবে, তারপরে খুঁজবে। আব্রো ইম্পারাতো মেলি তার মানে কি, চেরকেরো মানে কাজ খুঁজা, উন লাবোরো এটা কখন ঘটবে? আগে ফুতুরো আন্তেরিয়রে ঘটবে, তারপরে ফুতুরো সেম্পলিce হবে, তাই না? তার মানে সবসময় মনে রাখবেন যে ফুতুরো আন্তেরিয়রে এটা আগে ঘটে, এই ভবিষ্যৎটা আগে হয়। তারপরে আরেকটা ভবিষ্যৎ যেটা ডিপেন্ড করে এটার উপরে, সেটা হয় ফুতুরো সেম্প্লিচে। Quando avrò imparato meglio italiano, cercherò un lavoro migliore, আমি একটা ভালো কাজ খুঁজে নিব। এই পিউ, খেয়াল করে দেখেন, রিমোনেরাতিভো, রিমোনেরাতিভো মানে কি? এবং বলতেছে মিলিয়রে ভালো কাজ খুঁজে নিব, এই পিউ রিমোনেরাতিভো মানে কি, এইরকম একটা কাজ যেটা হচ্ছে প্রফিটেবল বা লাভজনক, বা হচ্ছে গিয়ে অনেক টাকা পয়সা আছে এরকম। লাভজনক মানে প্রফিটেবল, ইংরেজিতে আমরা কি বলি? প্রফিটেবল যেটাকে বলি, মানে হচ্ছে ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়, প্রফিট যেটা লাভ, সেটাকে ইতালিয়ান ভাষা বলে কি? রেমুনেরাতিভো, রেমুনেরাতিভো, পিউ রেমুনেরাতিভো মিলিয়রে পিউ রেমুনেরাতিভো, এরকম একটা কাজ খুঁজে নিব আমি, প্রফিটেবল। dopo che avrò messo, খেয়াল করে দেখেন ফুতুরো আন্তেরিয়রে verbo mettere, mettere participio passato messo, avrò verbo avere, ফুতুরো সেম্পলিছে, দুইটা মিলে কি হয়েছে ফুতুরো আন্তেরিয়রে। বলতেছে dopo che, তারপর আব্রো মেসো আমি রাখবো, দা পার্তে un po' di soldi, দা পার্তে মানে কি কিছু অংশ, un po' di soldi মানে আমি যে টাকা ইনকাম করব কাজ করে, সেটার কিছু একটা অংশ আমি কি করব, আমার সাথে রাখবো, একটা পার্ট আমি রাখবো, জমাবো। সিকুরামেন্তে নিশ্চিত, তোরনেরো ইন উক্রাইনা, সে বলতেছে আমি নিশ্চিত যে তোরনেরো আমি ফেরত যাব ইন উক্রাইনা। করে দেখেন, বলতেছে আব্রো মেসো আগে দা পারতে উন পো দি সলদি, আগে সে কি করবে, তার কাছে কিছু টাকা পয়সা জমাবে, তারপরে তরুণেরও ইন উক্রাইনা। তার মানে আগে টাকা পয়সা জমবে ফুতুরো আন্তেরিয়রে, এটাও ভবিষ্যৎ, তরুণেরও এরপরে ফেরত যাবে ইন উক্রাইনা। সে হচ্ছে লিনা হচ্ছে উনার আগাছা ইন উক্রাইনা মাগারি, উক্রাইনা, উক্রাইনে ফেরত যাবে। আচ্ছা, তা আমরা বুঝতেছি আস্তে আস্তে। ইয়োকো বলতেছে dopo questo corso continuerai a studiare italiano, বলতেছে dopo এরপর questo corso, এই কোর্সটা মানে ইতালিয়ান ভাষার এখন যে কোর্সটা করতেছে, এটা কত বি লিভেলো B1। বলতেছে dopo questo corso, এই কোর্সটা continuerai মানে কি কন্টিনিউ করবে, tu continuerai, verbo continuare, continuare মানে কি কন্টিনিউ করা, tu continuerai তুমি কন্টিনিউ করবে, a studiare italiano তুমি কি ইতালিয়ান, dopo questo corso মানে কি এই কোর্সটার পরে, B1 লেভেলের পরে, tu continuerai তুমি কি কন্টিনিউ করবে, a studiare l'italiano তুমি কি ইতালিয়ান ভাষা যেটা, এটা কি তুমি কন্টিনিউ করবে। লিনা বলতেছে সি, fino a quando non avrò raggiunto almeno il livello B2, brava। ওকে, সে কি বলতেছে? সে যেটা বলতেছে সেটা হচ্ছে রাজুন্ত শব্দের অর্থ যেটা, সেটা হচ্ছে অর্জন করা, বা হচ্ছে গিয়ে আপনার, আমরা এটাকে ইংরেজিতে কিভাবে বলতে পারি, ভার্ব রাজ্জুনজেরে একটা ভার্ব আছে, ভার্ব রাজ্জুনজেরে যদি আমরা দেখি, রাজ্জুনজেরে আমি একটু দেখাই, যেহেতু একটা অ্যাডভান্স লেভেলের ভার্ব চলে আসছে আপনাদের সামনে। রাজ্জুনজেরে, রাজ্জুনজেরে শব্দের অর্থ যেটা, সেটা হচ্ছে আহ কোনো কিছু অর্জন করা, কোনো কিছু রিচ করতে পারা, হ্যাঁ, কোনো কিছু অ্যাচিভ করা, কোনো কিছু গ্রহণ করা, হ্যাঁ, অনেক অর্থে ব্যবহার হয়, কোনো কিছু অ্যাচিভমেন্ট করা। এজন্য সে বলতেছে আব্রো রাজ্জুন্ত, আব্রো রাজ্জুন্ত, রাজ্জুন্ত হচ্ছে ভার্বো রাজ্জুনজের পার্টিসিপিও পাসাতো, অতীতকালের গঠন প্রণালী। আব্রো হচ্ছে ভার্বো আবেরের ফুতুরো সেম্প্লিচে, দুইটা মিলে ফুতুরো আন্তেরিয়রে। বলতেছে ফিনো আ কোয়ান্দো নন আব্রো রাজ্জুন্ত, বলতেছে ফিনো আ কোয়ান্দো,
আমি শেষ করব কোয়ান্তো, যখন নন আব্রো রাজুনতো, আমি এটা শেষ করব, এই পর্যন্তই শেষ করব। আলমেনো মিনিমো ইল লিভেল্লো ভিদুও, বলতেছে শেষ পর্যন্ত আমি কি করব, রাজুনতো মানে আমি অ্যাচিভ করব, ভবিষ্যতে অ্যাচিভ করব ইল লিভেল্লো ভিদুও, মিনিমাম লিভেল্লো আমি ভিদুও অ্যাচিভ করব। পই বেদ্র, তারপরে দেখবো ভার্ব বেদের ইয় বেদ্র, তারপরে দেখবো। তারপরে কি দেখবে সেটা বলার আগে সে বলতেছে আগে আমি মিনিমাম লেভেল বি2 কমপ্লিট করব, তারপর আমি দেখবো যে কি হবে না হবে, তাই না? ঠিক ইন কুইস্তো মোমেন্তো, ওই সময় কি হয়েছে, মায়েস্ট্রো এসে ক্লাসে প্রবেশ করেছে এবং উনি তাদেরকে বলতেছে আল্লোরা ইনিসিয়ামো, চলো আমরা শুরু করি। সিয়েতে প্রন্তি, তোমরা কি রেডি? হ্যাঁ, তাদের দুজনকে বলতেছে আমরা শুরু করি। এই যে পড়াটা, এই পড়াটা পড়ার আমাদের মেন উদ্দেশ্য কি ছিল? মেন উদ্দেশ্য ছিল হচ্ছে আসলে এখানের অর্থগুলা বোঝা বা এই গল্পের অর্থ বোঝাটা আমাদের মেন উদ্দেশ্য না। কারণ এই গল্পের অর্থটা অত খুব বেশি কঠিন কোনো অর্থ না। আমাদের যেটা মেন উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে ফুতুরো আন্তেরিয়রে যেটা আছে সেটা কিভাবে ইউজ করে, কখন ইউজ করে, কোন সময়টাতে ইউজ করে, সেটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা নেওয়া। কারণ এটা পড়লেই যে আমাদের পুরো ধারণাটা চলে আসবে এটা মোটেও এরকম না। এই ফুতুরো আন্তেরিয়রে নিয়ে আমরা আরো পড়বো, আমরা লাইভে ক্লাসে পড়বো, তারপর আমরা এটার ব্যবহার আরো দেখবো, তারপরে এটা আস্তে 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 পিয়ান পিয়ানো কাপিয়ামো, হুম, উন জোরনো, আস্তে আস্তে হচ্ছে আমরা এটা একদিন বুঝে যাব। তো ফুতুরো আন্তেরিয়রের সম্পর্কে আমাদের একটা ধারণা চলে এসেছে, এটার গঠন প্রণালীটা কেমন সেটা বোঝাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবসময় মাথায় রাখবেন ফুতুরো আন্তেরিয়রে কোনো আলাদা জায়গা থেকে কোনো কিছু গঠন করা হয় না। ফুতুরো আন্তেরিয়রের ক্ষেত্রে যেটা হয়, এই যে যেমন আব্রো রাজ্জুন্তো, আব্রোটা ভার্ব আবেরে থেকে হাওলাত করে নিয়ে আসছে। ভার্ব আবেরের কি এটা হচ্ছে ফুতুরো সেমপ্লিচে, raggiunto verbo raggiungere participio passato, তার মানে দুইটা জায়গা থেকে এনে কি করছে, জোড়া লাগিয়ে সেটাকে বানানো হয়েছে ফুতুরো আন্তেরিয়রে। তো এখান থেকে আমরা যা যা শিখতে পেরেছি সেগুলোকে আমরা একটা নোট ডাউন করব। তারপর আমাদের সামনের পড়াগুলো বুঝতে আরো সুবিধা হবে। চলেন আমরা হচ্ছে একটা কাজ করি। বলতেছে scegli le risposte giuste ogni frase può avere পিউ রিস্পোস্তে জুস্তে, দেখি ওরা যে দুইজন কথা বলেছিল সেখান থেকে আসলে কোনটা সঠিক ছিল বা কোনটা কোন কথাগুলো সঠিক ছিল, আমরা সেগুলো একটু দেখি ধরতে পারি কিনা, আমাদের একটু জানার যে পরিধি সেটা একটু বেশি হয় কিনা। ইয়োকু এ লিনা সোনো, বলতেছে ইয়োকু এ লিনা সোনো সরেল্লে, তারা কি বোন? না, তারা আসলে বোন না। কান্তান্তি, তারা কি দুইজন গায়িকা? না। আমিকে, সি আমিকে, উক্রাইনে, না, তারা হচ্ছে দুজন আসলে বান্ধবী, তাই না? আমিকে, ওকে। অথবা কান্তান্তিও হইতে পারে, যেহেতু তারা না, কান্তান্তি হবে না, এটা আমরা এরকম দেখিনি। বলতেছে ইয়োকো এ লিনা সোনো মানে হচ্ছে তারা এখন কোথায়, আকাজা ইন ইতালিয়া, আ স্কোলা ইন জাপনে, তারা কোথায় আছে এই মুহূর্তে, ইন কুইস্তো মোমেন্টো আ স্কোলা, তারা স্কুলে আছে। পারলানো, তারা কথা বলতেছে, লোরো পারলানো, কি নিয়ে কথা বলতেছে, দি পলিটিকা, পলিটিক্স নিয়ে, দি আমিছি, বন্ধু বান্ধবদের নিয়ে, দি লাবোরো, কাজ নিয়ে, দি প্রজেত্তি ফুতুরি, ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। অবশ্যই অবভিয়ামেন্তে লোরো hanno parlato di progetti futuri, তারা হচ্ছে প্রজেক্টি ফুতুরি নিয়ে কথা বলতেছে, ভবিষ্যতের পরিকল্পনা। ইয়োকো চেরকেরা, লুই চেরকেরা লাবোরো, ইয়োকো আছে, সে চেরকেরা মানে খুঁজবে, লাবোরো কাজ খুঁজবে, না? এটা তো আমাদের কি ব্যবহার করা হয়েছে, ফুতুরো সেমপ্লিচে, কাজ খুঁজবে, কোথায় খুঁজবে, ইন জাপনে, come cantante in Europa, come cantante মানে কি, গায়ক হিসেবে, ইন ইউরোপা, ইন তুত্তা ইল মন্দ, সারা পৃথিবীতে। সে আসলে কোথায় বলেছিল, সে বলেছিল ইন ইউরোপা, আমি, সে বলছিল এ meglio restare in questo lavoro per in Europa। লিনা আল মোমেন্টো, লিনা আল মোমেন্টো মানে হচ্ছে এই মুহূর্তে সে কি করতেছে। হ্যাঁ, সে এই মুহূর্তে কি করতেছে, লাবোরা কাজ করতেছে। সে কিন্তু বলছে যে সে পড়াশোনা শেষ হইলে ভালো একটা কাজ খুঁজবে, তার মানে হচ্ছে সে কাজ করে না। নন লাবোরা, চেরকা লাবোরা, কাজ উন বুন লাবোরো, না আসলে সে আহ কোনোটা নন আ মানে তার নাই, লাবোরা তার কাজ থাকতে পারে কিন্তু নন আ উন বুন লাবোরো, যেহেতু তার ভালো কোনো কাজ নাই, কিন্তু সে বলছে যে আমি একটা মিলিয়রে লাবোরো cercherò un lavoro migliore, তার মানে উত্তর হবে non a un buon lavoro। Lina in futuro vivrà, lei vivrà, verbo vivere, Lina in futuro vivrà, ভবিষ্যতে সে কোথায় বাস করবে, in Ucraina, brava,
সে হচ্ছে ইউক্রেনে বাস করবে, বলেই দিয়েছে সে, হ্যাঁ, ভবিষ্যতে, হ্যাঁ, ইন ইতালিয়া নো, জাপান ইন তুতো ইল mondo নো। তাহলে এটা হচ্ছে আমাদের আজকের মেইন পড়া, ফুতুরো আন্তেরিয়রে। ফুতুরো আন্তেরিয়রে প্রথম প্রথম ধরলে অনেকেই বুঝে না। আমরা ফুতুরো আন্তেরিয়রের গ্রামারের কোনো ফাংশন ধরে নেই, আমরা জাস্ট শুধুমাত্র বোঝার চেষ্টা করেছি যে ফুতুরো আন্তেরিয়রে কিভাবে কাজ করে, একটা ফ্রাজের মধ্যে কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করা যেতে পারে, জাস্ট এতটুকু আমরা বোঝার চেষ্টা করেছি। সামনে আমরা এটা নিয়ে আরো অনেক অনেক পড়াশোনা করব, তারপরে এটা যখন আমরা গ্রামার ধরবো তখন দেখবো যে এটা আমাদের কাছে একেবারেই পাঁচিলে একদম ইজি হয়ে গেছে, এটা বোঝাটা কঠিন কোনো কিছুই না। যেহেতু আমাদের কাছে আজকে প্রথম, সেটা একটু কঠিন লাগবে। তো সবাই ভালোভাবে নোতা বেনে পের ফাভোরে, ওকে, সবাই ভালোভাবে নোট করে নিবেন, কারণ এগুলো শুধুমাত্র মুখ দিয়ে শুনলে আর আপনি যদি তাকিয়ে থাকেন দয়া করে, তাহলে আপনি বুঝবেন না। আপনাকে নোট করতে হবে, চিন্তা করতে হবে, বুঝতে হবে, এবং মুখে বলার অভ্যাস করতে হবে, তাহলে আপনি ভালোভাবে বুঝবেন। দেখা হবে পরের ক্লাসে। আপ্রেsto।